আগেও ছিল, তবে ঘরোয়া আসরে। বছর ২ হলো আলোচনাটা প্রকাশ্যে এসেছে। এখন তো বড় তারকাকে সামনে পেলে অবধারিতভাবেই করা হয় প্রশ্নটা, ঈদ ছাড়া কি আপনার সিনেমা আসবে না? দেশি সিনেমার হাল বুঝতে এর যে মোক্ষম প্রশ্ন আর কি আছে। ২০২২ সালে পবিত্র ঈদ উল আজহা এবং পরপরই আসে দুই সিনেমা, পরাণ ও হাওয়া। পরের বছরগুলোয় আসে প্রিয়তমা, সুড়ঙ্গ, রাজকুমার, কাজল রেখা, তুফান। ঈদের মতো বড় উৎসবে তারকাবহুল একাধিক সিনেমা মুক্তি পাবে, এ আর আশ্চর্য কি? কিন্তু মোটা দাগে বড় সিনেমাগুলো যদি কেবল ঈদেই আসে, পুরো ইন্ডাস্ট্রির সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য কি সেটা ভালো? গত মাসেই দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ৩টি সিনেমা, টেক্কা, বহুরূপী, শাস্ত্রী। ৩ সিনেমায় কম বেশি ব্যবসা করেছে, তবে শিকড়ের গল্প, দুর্দান্ত অভিনয় আর টান টান নির্মাণ মিলিয়ে বাজিমাত করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুরূপী। ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। সামনে বড়দিন, ডিসেম্বরের শেষ সপ্তাহে দীর্ঘ ছুটিতে কলকাতার মিঠুন অভিনীত সন্তান, দেব অভিনীত খাদানের মুক্তি চূড়ান্ত। আর বেবি জন পুষ্পা ২ এর মতো হিন্দি যে আসবে সেটা তো অনেক আগেই জানা গেছে। ডিসেম্বর আমাদের দেশেও ছুটির মৌসুম। স্কুল কলেজের পরীক্ষা শেষ হলে ঘোরাঘুরির নানা লোভনীয় প্যাকেজ ঘোষণা করেন ট্যুর অপারেটররা। কিন্তু এই ছুটির মৌসুমকে কাজে লাগানোর কথা কি ভেবেছেন প্রযোজকেরা? বলিউড তারকা অক্ষয় কুমারের কেরিয়ার গ্রাফ অনুসরণ করলেই বোঝা যাবে কিভাবে উৎসবকে কেন্দ্র করে বছরে 4টি করে সুপারহিট ছবি দিয়েছেন এই তারকা। প্রতি বছর ভারতে প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারিতে সিনেমা মুক্তি দিতেন তিনি, আর মুক্তির জন্য বেছে নেওয়া হতো এমন ছবি যাতে দেশপ্রেমের বার্তা আছে। সেগুলোর বেশিরভাগই বক্স অফিসে সাফল্য পেয়েছে। একইভাবে হলিউডের কথাও বলা যায়। পশ্চিমে বড় বাজেটের বেশিরভাগ ছবি আসে গ্রীষ্মে। এর মধ্যেই যেমন ২০২৫ সালের মে, জুন ও জুলাইয়ে মুক্তির জন্য থান্ডারবোল্টস, মিশন ইম্পসিবলের নতুন কিস্তি, ক্যারাটে কিড, লেজেন্ডস, ব্যালেরিনা, জুরাসিক ওয়ার্ল্ড রিভার, সুপারম্যান সহ সিনেমা চূড়ান্ত হয়ে আছে। বাংলা ছবির খবর কি? অনেকে হয়তো রাইহান রাফির লায়ন সহ কয়েকটি ছবির নাম বলবেন, যেগুলো সবই ঈদের ছবি। অথচ আমাদেরও উপলক্ষের অভাব নেই। বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এরকম উৎসব ধরে বাংলা সিনেমার ক্যালেন্ডার তৈরির কথা কি কেউ ভেবেছেন? অন্য দেশগুলোই বিভিন্ন উৎসবের সিনেমাগুলো অনেক আগেই চূড়ান্ত হয়। পোস্টার, টিজার, ট্রেলার ধরে প্রচারও চলে অনেক আগে থেকে। সিনেমা নিয়ে ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি হয়। কিন্তু ঈদ ছাড়া অন্য উৎসবগুলো ধরে দেশি সিনেমার তেমন কোনো পরিকল্পনাই দেখা যায় না। অন্য সময়ের সিনেমা মুক্তি নিয়ে আর এক মুশকিল বাণিজ্যিক সিনেমার নির্মাতার অভাব। গত কয়েক বছরে কেবল রাইহান রাফি, হিমেল আশরাফদের মতো হাতে গোনা দু একজন নির্মাতার সিনেমা আলোচনায় এসেছে। রাফির নতুন বেশ কয়েকটি সিনেমার কাজ করছেন, হিমেল আছেন বিরতিতে। কিন্তু এক রাফি আর কত সিনেমা করবেন? এই সময়ের দর্শকের চাহিদা বুঝে বুদ্ধিদীপ্ত বাণিজ্যিক সিনেমা বানানোর মতো আরও নির্মাতার অপেক্ষায় ঢাকাই সিনেমা। দেশের চলমান অবস্থার কারণে অনেক দিন নতুন সিনেমা মুক্তি পায়নি। পরে যেগুলো এসেছে নানা কারণে সেগুলোও সেভাবে আলোচনায় আসতে পারেনি। ঈদের যে দর্শকেরা এত ভিড় করেন, তারা তাহলে গেলেন কোথায়? ঈদ উৎসবে যেমন নতুন দর্শক আসেন, এটা যেমন সত্যি, তেমনি সারা বছর এই হলে গিয়ে ছবি দেখতে চান এমন দর্শকও আছেন, সেটাও সত্যি। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩৬-২৪-৩৬, চরকে অরিজিনাল এই ফিল্মটি বানিয়েছেন রেজাউর রহমান। ১৫ নভেম্বর শাকিব খান অভিনীত দরদ মুক্তির ঘোষণা দিয়েছেন অনন্য মামুন। অন্য অনেক কিছুর মতোই সিনেমার ক্ষেত্রেও অনেক সময় মোমেন্টাম কাজ করে। যদি ৩৬-২৪-৩৬ দরদ দর্শক প্রিয়তা পায়, সেই পথ ধরে হয়তো ঈদ ছাড়াও সিনেমা মুক্তির কথা ভাববেন প্রযোজকেরা।